বিভিন্ন রাজ্য থেকে ভেজাল ওষুধ আসছে, কি করে সতর্ক হবেন সাধারণ মানুষ, বললেন মুখ্যমন্ত্রী। আরও কি বললেন অবশ্যই পুরো ভিডিওটি শুনে নিন। চা বাগান এলাকায় কিন্তু আমরা 35 কেজি খাদ্যশস্য বিনা পয়সায় দিই মাসে, এটা মাথায় রাখবেন। 53টি স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া হচ্ছে, তার মধ্যে 20টি নির্মাণ কার্য শেষ হয়েছে, 95টি কেস অনুমোদিত হয়েছে। আরে বলছি তো, বসো না। 35টির কাজ শেষ হয়েছে, 18টি চালু করা হয়েছে, বাদবাকিগুলো চালু করা হোক। 94টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে এবং স্কুল বাসেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। টি ট্যুরিজমের মধ্যে দিয়ে অনেক কর্মসংস্থান হচ্ছে এবং আগামী দিনে হবে বলে আমি বিশ্বাস করি। আমি অনেককে আগেও বলেছি, দার্জিলিং কনজেস্টেড হয়ে গেছে, কালিম্পং লোকে গেলে জায়গা পায় না, এমনকি থাকার এত ডিম্যান্ড আছে। সেগুলোকে নতুন করে আরও এলাকা এক্সপানশন করতে হবে, যাতে নতুন হোটেল আসে, নতুন কমার্শিয়াল ইউটিলাইজেশন হয়, নতুন দোকান টোকান তৈরি হয়, নতুন কর্মসংস্থান হয়, সেটা করতে হবে। তেমনি আমাদের এদিকেও কটেজ যত বাড়বে, হোটেল যত বাড়বে, ট্যুরিজমের তো একটা বড় জায়গা উত্তরবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউনের কাজটা, কুচবিহারের ডিএম অরবিন্দকে আমি দেখছিলাম, হেরিটেজ টাউনের কাজটা ঠিক করে করছো না? আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করো। আর নবদ্বীপেরটাও খোঁজ নাও, দুটোই কিন্তু। আচ্ছা, মদন মোহন মন্দিরের কাজ আমাদের হয়ে গেছে, বানেশ্বর হয়ে গেছে, শিবযজ্ঞ হয়ে গেছে, জলপের শিব মন্দিরে হয়ে গেছে, এদিকে এগুলো হয়েছে। একটা শীতলা মন্দির বলেছিল, ওদেরটাও করে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মধ্যেও প্রায় 1000 কোটি টাকার মতো লোন অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং আরো যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে ব্যবসা করতে চায়, বিশেষ করে এটা ছাত্র যুবকদের জন্য, ইয়াং এন্টারপ্রেনারদের, দেখে নাও। ডিটেলস আমার কাছে আছে, বাট আমি ডিটেলসের মধ্যে যাচ্ছি না। তোমরা একটা জিনিস দেখো, যেটা কেন্দ্রীয় সরকার মহানন্দা অভয়ারণ্যের চারিদিকে 5 কিলোমিটার জায়গাকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। ফলে শিলিগুড়ির কিছু ঘনবসতি এলাকার মধ্যে পড়ে যাচ্ছে, তাদের খুব অসুবিধে হচ্ছে। সুতরাং এটা আমরা মনে একটা প্রস্তাব 2024-এ পাঠিয়েছিলাম, একটা বাউন্ডারি তৈরি করে যাতে, কিন্তু সেটা দেবল একবার যাক দিল্লিতে গিয়ে কথা বলে আসুক, কথা বলে শর্ট ইট আউট। আর বন্যজন্তুদের খাবারের অভাব দূর করবার জন্য জলদাপাড়া, গরুমারা, মহানন্দা, বক্সা সহ অরণ্য এলাকায় 562 একর বন এলাকায় পশুখাদ্যের উপযোগী ঘাসের চাষ করার উদ্যোগ এই বর্ষাকালটায় কমপ্লিট করে ফেলতে হবে। যারা ফরেস্টে আছেন, ডিএফওরা যারা আছেন, দেবল তুমি দেখে নাও। হ্যাঁ, আমাদের অনেক হোমস্টে, ইকো ট্যুরিজম সেন্টার অনেক হয়েছে, 50,000 লোক থাকতে পারে, তাতে কর্মসংস্থানও বেড়েছে। কিন্তু আগামী দিনেও সেগুলো করতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য আপনাদের জানার জন্য বলছি, সারা রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে নথিভুক্ত করা হয়েছে। এটা একটা পোর্টাল আছে, তারা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও যোগাযোগ করিনি। এবং 212 জন শ্রমিককে 1,95,00,000 টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছেন, এদের দিকে নজর রাখবেন। এদের পরিবারগুলোও আছে, পরিবারগুলো তো সবই অ্যাডভান্টেজ পায়, তারাও যদি ফিরে সেখানে কাজ করতে চায়, তাদের একসাথে এক কর্মশ্রী কাজে লাগান, তাহলে অন্য জায়গায় গিয়ে তাদের গুঁতনি খেতে হয় না। একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি, বিডিওদের, ডিএমদের, বিএমওএইচ, সিএমওএইচ। সিএমএইচ কারা আছে এখানে? না, বসে আমি বুঝতে পারছি। আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে, সেগুলো হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক আপ করছেন? প্লাস আপনাদের কন্ট্রোলের যেগুলো স্টোরে থাকে,
এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন। চেক করা হয় এবং আমরা বিএমওইচদের একদম কন্টিনিউ এটা বলে থাকি যে ফার্স্ট কাম না, কিন্তু আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওএইচ ওখানে ওখানে দেখতে হবে হসপিটালগুলোতে, প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রগুলো। আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলোর কোম্পানিগুলোর নাম বলেছি, সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন? প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে। ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে। সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন, এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের, বা অন্য জায়গাতেও থাকতে পারে, মানুষ তো আর জানে না, লক্ষ্য রাখে না, যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি 3-4 দিন আগে। দেখবেন রিসেন্ট যে 50টা ওষুধ এসছে, 55টার মতো, গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ, সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে, ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে। এখন তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কিছু না, একটা ফটোকপি করে নিতে পারেন কাগজের, ওটা সবার কাছে রেখে দিন, কাগজটা নিয়ে ঘোরানোর তো দরকার নেই। যখন আপনি ওষুধ কিনতে যাবেন ফোনে আপনি দেখে নিন যে ওই ব্র্যান্ডের ওষুধ আপনি কিনছেন কিনা। মালদা জেলা নদী ভাঙন তো বড় ব্যাপার, যাই হোক, যাদের করার কথা ছিল কিছুই করেনি। 1800 হেক্টর জমি কয়েক বছর ধরে চলে গেছে জলের তলায়। কেন্দ্রের কাছে 1064 কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধী প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে, কিছু হয়নি। তা সত্ত্বেও রাজ্য সরকার নিজের খরচায় 466 কোটি টাকা খরচ করে প্রকল্প রূপায়ণ করেছে। আরও 225 কোটি টাকার 21টি প্রকল্পের কাজ চলছে এবং আরও 11 কোটি টাকার কাজ তাড়াতাড়ি শুরু হবে। আর ভূতনিটা তো তোমায় করে দিলাম সেদিন, হ্যাঁ, ওটা তো অলরেডি দেওয়া হলো আলাদা করে।